পুরনো বই খাতা স্তূপের মাঝখান থেকে বেরিয়ে আসা সেই প্রেমের কয়েকটি বর্ণ দিয়ে সাজানো এবং প্রেমের সেই বর্ণের গোলকধাঁধার মধ্য দিয়ে আমাদের সৃষ্টি দ্য ক্যান্ডেলস। তো আজকের গল্প কথা নেই শেষ দিন। দীপঙ্কর আমার সবচেয়ে ভালো বন্ধু। ও পড়াশোনাতেও খুব ভালো, স্কুল লাইফেও খুবই ভালো ছিল। তবে কোনো দিন এক রোল হয়নি, এ নিয়ে ওর কোনো দিন আফসোসও ছিল না। ও শুধু একটা কথা বলতো, আমার কাছে জ্ঞানটা বড় কথা, নাম্বারটা নয়। 16 বছরের মাধ্যমিক পরীক্ষাতেও প্রায় 688 এর মতো পেয়েছিল। আর আমার কথা না বলাই ভালো, তবে আমি ওর মতো না হলেও মোটামুটি ছিলাম। সেই দিন থেকে আজ 11 বছর পর অতসীর সাথে দেখা। আমি তো প্রথমে চিনতেই পারিনি। তোমাদের মনে হতেই পারে অতসী কে, তা জানার জন্য প্রথমে একদিন আগে যাই, বিকেলে দীপঙ্করের বাড়িতে যাই। তখন প্রায় বিকেল 4:30। ও মুম্বাই থেকে দুদিন আগেই এসেছে। ওর রুমে যখন যাই, ও হঠাৎ কি একটা লুকোলো। আমি গিয়ে ওর পাশের চেয়ারটা টেনে নিয়ে বসেছি। ও হয়তো বুঝতে পারেনি যে আমি বুঝে গিয়েছি ও কি লুকিয়েছে। আমি এমনি এমনি সাইকোলজি নিয়ে পড়িনি। আমি বললাম, চিঠিটা লুকোলি কেন? কি লেখা আছে তা তো আমি জানি। না জানলেও সব ঘটনাই আমি জানি। দীপঙ্কর কাঁদো কাঁদো হয়ে গেল। চিঠিটা অতসীর লেখা। এবার যাই 11 বছর আগে ক্লাস 11-এ। মাধ্যমিক পরীক্ষা তখন শেষ। দীপঙ্কর প্রথম স্কুলের মধ্যে, আর সায়ন দ্বিতীয়। সায়ন হলো আমাদের প্রধান শিক্ষক সৌরেন্দ্রনাথ বাবুর ছেলে। ছেলেটাকে আমরা একদমই পছন্দ নয়, আমার তো একদমই নয়। কেন তা বোঝানো কষ্টকর। আমাদের স্কুলের সবচেয়ে রাগী স্যার ছিলেন সৌমেন অধিকারী। অতসী ভর্তি হয় তারপর, অর্থাৎ ক্লাস 11-এ। প্রথম অতসীকে দেখি আমরা। দেখতে খুবই সুন্দরী, তবে স্বভাবে কেমন তা বুঝিনি। কয়েকদিন ক্লাস করার পর বুঝি ও খুবই মিশুকা ও শান্ত, তবে কথা বলার সুযোগ পাইনি। তবে সায়ন প্রথম দিন থেকেই ওর সাথে কথা বলতো। একদিন দীপঙ্কর ক্লাসে বসে একটি বই পড়ছিল, সম্ভবত জড়বিজ্ঞান। হঠাৎ দীপঙ্কর একটি কাগজ দেখে অবাক হয়। আমি দেখতে চাইলে ও আমাকে দেয়, কিন্তু আর দেখা হয়নি। কারণ সৌমেনবাবু হঠাৎ ক্লাসে এসে দীপঙ্করের কান ধরে টানতে টানতে নিয়ে যায় একদম স্টেজে। এটা কি হয়েছে? কি হয়েছে দীপঙ্কর? তুমি ভালো ছাত্র বলে স্যারদের মাথা কিনে নাওনি? দীপঙ্কর চুপ। অতসীও সেদিন স্কুল যায়নি। অতসী নামে এই চিঠি কে লিখেছে? দীপঙ্কর এবার বলতে শুরু করেছে। আমি তাহলে ঠিকই বুঝেছি। সৌমেনবাবু আবার বলেন, কি বুঝেছিস তুই? স্যারের রাগ এতটাই চড়ে গিয়েছিল যে তুমি থেকে তুই। স্যার সাধারণত ছাত্রদের তুমি বলেই সম্বোধন করত। দীপঙ্কর এর দিকে একটি চিঠি ছুঁড়ে দিয়ে সৌমেনবাবু বলেন, কি লিখেছে এটা? কে লিখেছে? দীপঙ্কর শান্ত গলায় বলে, স্যার আমি লিখিনি। জানি আপনি বিশ্বাস করবেন না। আপনি কেন, আমিও করতাম না আপনার জায়গায় থাকলে। তবে কে লিখেছে মৃত্যুক? সৌমেনবাবু এই বলে দীপঙ্করের গালে একটা জোরালো চড় মারল। আমার লক্ষ্য পড়ল সায়ন এর হাসির দিকে। দীপঙ্কর আবার বলল, স্যার আমি লিখিনি। আপনাকে চিঠিটা পায়েল লিখে দিয়েছে তো, নাকি অতসী নিজে দিয়েছে? স্যার একটু অবাক হয়ে বলল, না, পায়েল দিয়েছে। তুমি কি করে জানলে? আমার মনে হলো সায়নের অবস্থা এবার খারাপ হবে। সত্যি সায়নের হাসিটা নিভে গেছে। দীপঙ্কর বলল, স্যার অতসীকে যদি আমি চিঠিটা দিতাম তবে ও আজ আসেনি কেন আপনি জানেন কি? স্যার বলেন, কেন? না জানলে সায়নকে জিজ্ঞেস করুন, ও জানে। স্যার সায়নের দিকে তাকায়। সায়ন তোতলাতে শুরু করে। দীপঙ্কর আরও বলে, এই হাতের লেখা আমার নয়, আমার হাতের লেখা নকল করা হয়েছে, আর তা করেছে রাহুল।
সোমেনবাবু সায়নকে জিজ্ঞেস করে। এটা কি সত্যি? সায়ন কোনো কথা বলে না। দীপঙ্কর ওর কাছে গিয়ে বলল, দেখ দেখ সায়ন, স্কুলের মধ্যে প্রথম হওয়াটা আমার লক্ষ্য নয়। তুই যদি চাস তুইও প্রথম হতে পারিস, আমি তোকে বাধা দেব না, তবে এরকম করিস না। খানিক্ষণ চুপ, গোটা স্টেজ স্তব্ধ। খানিক্ষণ চুপ থেকে দীপঙ্কর বলে ওঠে, আমি চলে যাচ্ছি। এই বলে দীপঙ্কর স্কুল ত্যাগ করে। সায়নের বাবা ওর গালে জোরে একটা চড় বসিয়ে বলে। ছি! অতসীও আর স্কুল আসেনি। পরে জানতে পারি ওর বাবা মা সবাই একসাথে আমেদাবাদ চলে গিয়েছিল। দীপঙ্করের সাথে বিকেলে বেরিয়েছি, তখন 5টা কি 5:30, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ দীপঙ্কর বলে, ওই মেয়েটাকে চিনতে পারছিস? আমি ভালো করে দেখার পর চেনা লেগেছিল ঠিকই, কিন্তু বুঝতে পারিনি। দীপঙ্কর বলে, ওই তো আমায় চিঠি লিখেছিল, অতসী। ভিড়ের মধ্যে আর দেখতে পেলাম না, বৃষ্টি ধরে এসেছে। জানি না অতসী সত্যি দীপঙ্করকে ভালোবাসতো কিনা। আজকের গল্প কথা নেই শেষ দিন শেষ হলো। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবে যারা এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে ভালোবাসে। এবং হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও এরকম গল্প তোমরা মিস না করো। বাই বাই, দেখা হচ্ছে আরও অন্য গল্প নিয়ে।